বন্ধুরা, আজকে আমি এক ধরনের চিকেন কষা রান্না করব। চিকেনটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। তার মধ্যে এবার দেব নুন, তার মধ্যে দেব একটু কর্নফ্লাওয়ার, দিলাম, রসুন বাটা দিলাম, আর একটা ডিম ভেঙে দিলাম। এবার এগুলোকে আমি একসাথে ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি এগুলোকে একসাথে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য দেখুন ভালো করে ম্যারিনেট করে রাখলাম। আর এটার জন্য আমি নিয়েছি 3টে পেঁয়াজ, আদা আর রসুন। এগুলোকে আমি এবার মিক্সিং বলে পেস্ট করব। আমি পেস্ট করে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। বন্ধুরা, আমি কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে এসছে। এবার যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি একে একে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। মাংসটাকে আমি ভালো করে ভেজে নেব। মাংসটা ভাজা হতে হতে আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি ভালো করে। মিক্সিং জারে মশলাটা আমি পেস্ট করে নেব। ততক্ষণে মাংসটা ভালো করে ভাজা হোক। দেখো, চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, যেহেতু রসুন দিয়ে আমি মাখিয়ে রেখে ভেজেছি। খুব সুন্দর স্মেল বেরিয়েছে। এবার আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো। আমি কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্ত গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ, আদা, রসুনটাকে পেস্ট করে রেখেছিলাম। এখন রসুনটা কম দিয়েছি, কারণ যেহেতু ম্যারিনেটে রসুন মাখিয়ে রেখেছি। সেটা এবার ঢেলে দিলাম। সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব নুন, পরিমাণ মতো নুন। একটু মাংসতে মাখিয়ে রেখেছে, যে একটু এখন অল্প করে দিলাম। মাংস মাখানোর সময় দিয়েছিলাম বলে অল্প পরিমাণে দিয়েছি। চেখে নিয়ে দেখে তারপরে নুনটা দিতে হবে। দিয়ে দিলাম হলুদ,
পরিমাণ মতো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প করে চিনি। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কষাতে থাকবো। একটু কেচাপ দিয়ে দিলাম। দিয়ে আমি কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে। ভালো করে কষাতে থাকবো, একটু সময় লাগবে। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি চিকেনটাকে ছেড়ে দেবো। চিকেনটা ছেড়ে দিয়ে এবার আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। যেহেতু চিকেনটাই আগে থেকে ভালো করে ভেজে রেখেছিলাম আগে থেকে, সেহেতু বেশিক্ষণ আর কষাবার দরকার হবে না। নুন মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। মিষ্টিটা একটু দিলে ভালো লাগে, এটা কোনো ঘটি বাঙালির ব্যাপার নয়। এটা একটু মাংসের মধ্যে একটু মিষ্টি দিলে অল্প করে, তারপরে বেশি না দিলে ভালো লাগে খেতে। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী। আমি যেহেতু ঝাল কম খাই সেহেতু 3খানা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। ব্যাস, আর জল দেবো না। এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমি আজকে চাপা দেবো না। দেখুন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু কেশরি মেথি দিয়ে দিলাম। কালারটা দেখেছেন বন্ধু কেমন এসছে? বন্ধুরা দেখুন কালারটা। কেশরি মেথি দিয়ে দিলাম। হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। বন্ধুরা হয়ে গেল আমার চিকেন কষা। এই স্টাইলে চিকেন কষা বানিয়ে রাখো, খুব সুস্বাদু হয় খেতে। এটা একদম নিউ স্টাইলের চিকেন কষা।